প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ইস্তেগফারের ৩২টি ফজিলত এবং এর গুরুত্ব নিয়ে। সাথে দেখব একজন আদর্শ মানুষের জীবন কেমন হওয়া উচিত, ইতিহাসের শিক্ষণীয় ঘটনা এবং ইসলামী জীবনবিধান কিভাবে আমাদের পথ প্রদর্শক হতে পারে। ইস্তেগফার হল আল্লাহর কাছে পাপের জন্য ক্ষমা প্রার্থনা করা। ইসলামিক জীবনে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এবং আস্তাগফিরুল্লাহ বেশি বেশি করে পড়বেন। এতে আল্লাহর রহমত লাভ হয় এবং শয়তানের কুমন্ত্রণা থেকে হেফাজত পাওয়া যায়। ইস্তেগফারের মূল দিকগুলো: পাপ মাপ চাওয়া, মানুষ যখন নিজের ভুল বা গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়। আধ্যাত্মিক পবিত্রতা, অন্তরকে পবিত্র রাখে, মনকে শান্তি দেয়। আল্লাহর নৈকট্য, নিয়মিত ইস্তেগফার আল্লাহর কাছে প্রিয়তা ও নৈকট্য বৃদ্ধি করে। সাফল্য ও বরকত, জীবনের প্রতিটি ক্ষেত্রে বরকত আনে এবং বিপদ থেকে রক্ষা করে। কোরআন ও হাদিসে বহু স্থানে ইস্তেগফারের গুরুত্ব উল্লেখ আছে, যেমন আল্লাহ তাআলা বলেন, আর যখন তারা নিজেদের প্রতি জুলুম করেছিল, তখন যদি তারা তোমার কাছে আসত এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করত আর রাসূলও তাদের জন্য ক্ষমা চাইতেন, তবে তারা অবশ্যই আল্লাহকে ক্ষমাশীল, পরম দয়ালু পেত। সূরা আন-নিসা আয়াত ৬৪। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অধিক পরিমাণে ইস্তেগফার করে, আল্লাহ তার জন্য প্রতিটি দুশ্চিন্তা থেকে মুক্তির পথ করে দেন, প্রতিটি সংকট থেকে উত্তরণের পথ দেন এবং তাকে এমন স্থান থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। সুনান আবু দাউদ, হাদিস ১৫১৮। ইস্তেগফার শুধু পাপ মাফের জন্য নয়, এটি মন, অন্তর, আত্মা এবং জীবনের উন্নতির জন্য গুরুত্বপূর্ণ। ইস্তেগফার কেবল পাপ মাফ চাওয়ার মাধ্যম নয়, এটি আমাদের অন্তরকে পবিত্র করে, মনকে শান্তি দেয়, আমাদের ঈমান শক্তিশালী করে এবং আল্লাহর নৈকট্য অর্জনে সহায়তা করে। একজন আদর্শ মানুষের জীবন কেমন হওয়া উচিত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার ভাইকে সাহায্য করো, সে জালিম হোক বা মজলুম। সাহায্য করার মাধ্যমেও মানুষের উপকার করা বোঝানো হয়েছে। সহিহ বুখারী, হাদিস ২৪৪২। ইতিহাসে আমরা দেখেছি যে মানুষরা ধৈর্য, ইস্তেগফার এবং তাকওয়া অনুসরণ করেছে তারা সফল হয়েছে। যারা ইসলামী বিধান অনুসরণ করেছে তাদের জীবন আলোকিত এবং সমৃদ্ধ হয়েছে। এখন আমরা ইস্তেগফারের ৩২টি সংক্ষিপ্ত ফজিলত দেখব। ১. পাপ মাফের সেরা মাধ্যম। ২. অন্তরকে পবিত্র করে। ৩. মনকে শান্তি দেয়। ৪. আল্লাহর নৈকট্য অর্জনে সাহায্য করে। ৫. বিপদ ও দুঃখ থেকে রক্ষা করে। ৬. নেক আমল বৃদ্ধি করে। ৭. আত্মসংযম বৃদ্ধি করে। ৮. আত্মজ্ঞান ও সতর্কতা বৃদ্ধি করে। ৯. আল্লাহর রহমত আকর্ষণ করে। ১০. গুনাহের প্রলোভন দুর্বল করে। ১১. ঈমান শক্তিশালী করে। ১২. জীবনে আধ্যাত্মিক শান্তি আনে। ১৩. স্বপ্ন ও ঘুম শান্তিপূর্ণ হয়। ১৪. জীবনের সমস্যা সমাধান সহজ হয়। ১৫. শয়তানের প্রভাব কমায়। ১৬. সমাজে ভালো চরিত্র গঠন করে। ১৭. আল্লাহর নির্দেশ মেনে চলার ইচ্ছা বৃদ্ধি করে। ১৮. আত্মবিশ্বাস বৃদ্ধি করে। ১৯. মানুষের সঙ্গে ভালো সম্পর্ক স্থাপন করতে সাহায্য করে। ২০. অন্তরের অশুভ ভাব দূরে সরায়। ২১. ধন ও দৈনন্দিন জীবনে বরকত আনে। ২২. বিপদ ও ঝামেলা থেকে রক্ষা করে। ২৩. রোগ ও মানসিক চাপ কমায়। ২৪. জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর সাহায্য আসে। ২৫. দুশ্চিন্তা ও হতাশা দূরে সরায়। ২৬. মঙ্গল ও সাফল্য আনে। ২৭. মানুষের মধ্যে বিনয় ও নম্রতা বৃদ্ধি করে। ২৮. আধ্যাত্মিক বৃদ্ধি ও জ্ঞান বৃদ্ধি করে। ২৯. অভ্যাসের মধ্যে নিয়মিত তাকওয়া গড়ে। ৩০. আল্লাহর রসুলের অনুসরণে সাহায্য করে। ৩১. মৃত্যুর সময় নিরাপদ আশ্রয় দেয়। ৩২. জান্নাতের জন্য প্রস্তুতি ও আশা বৃদ্ধি করে। সুতরাং ভাই ও বোনেরা, নিয়মিত ইস্তেগফার করুন, প্রতিদিনের জীবনে আল্লাহর স্মরণ রাখুন, নিজের অন্তরকে পবিত্র রাখুন, নেক আমল বৃদ্ধি করুন এবং জীবনকে আলোকিত করুন।
হে আল্লাহ, আমাদের অন্তরকে পবিত্র করুন, আমাদের পাপ মাফ করুন, আমাদের জীবনকে আপনার স্মরণে স্থির রাখুন। আমিন। যদি এই আলোচনা আপনার উপকারে আসে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং আরও এমন ইসলামিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন। সাদাকাল্লাহু আলিয়ুল আজিম। সর্বোচ্চ সুমহান আল্লাহ তাআলা সত্য বলেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। এটা একটি ইসলামিক চ্যানেল। এখানে নিত্য নতুন ভিডিও পাবেন। ইসলামিক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ আপনাকে উৎসাহিত করার জন্য।